আচ্ছা, বাসি রুটি খেয়েছেন কবি? আর বাসি পাটিসাপটা খুব ভালো লাগে। যদিও বাং ভাষায় বলবেন যে পাটিসাপটা টেস্ট পাওয়া যাবে না। হ্যাঁ, পাওয়া যাবে, বীরভূমে পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে? অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের প্রকাশ্যে লড়াই শুরু গেছে। বলছে যে আগামী ছেড়ে দিলাম। বিগত 2-3 মাসে কে এমন ঘটনা করলো পুলিশের উপরে আক্রমণ করে গেল, শিউরিতে ইঙ্গিত করেছেন। তিনি বলছেন পায়ে হাত দিয়ে প্রণাম করছে, কিন্তু শিষ্টাচার, কিন্তু ভুলে যাওয়ার কারণে যে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বলে সব কিছু মেনে নেবে। তাহলে লড়াই সরে গেল, বোম বন্দুকের খেলা সরে গেল। এবং সভাধিপতি চেয়ারে বসে তিনি বলছেন যে ইন্টারভেনশন করছে বিভিন্ন কাজের ক্ষেত্রে, জেলা পরিষদের কাজের ক্ষেত্রে। এটা কেন হচ্ছে? আবার কথা বলছেন যে কাজল শেখ যে আদিবাসীদের জমি শান্তিনিকেতনে দখল হয়ে যাচ্ছে, সেখানে নতুন করে প্রমোটিং হচ্ছে, এই অভিযোগটা কেন আসছে? তাহলে কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের যে বিবাদমান পুরনো প্রাচীন যে লড়াই, সেই লড়াইটা কিন্তু বর্তমানে অবস্থান করছে, এটা বাস্তব সত্য। তাই 2023 এবং 2024 নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচনে কাজলবাবুই কিন্তু দায়িত্বে ছিলেন, সেটা অনুব্রতবাবু সে সময় হেফাজতে ছিলেন ওই গরু পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পরিপ্রেক্ষিতে। তিনি বেরিয়ে এসছেন, কিন্তু 23 এবং 24-এ এই কোর কমিটি হচ্ছে নির্বাচন করেছে, অর্থাৎ এই কোর কমিটি হচ্ছে শেষ কথা, যেটা কাজল শেখের কথায় পরিষ্কার হয়েছে। তিনি মুখ্যমন্ত্রী যদিও ফোন করে তাকে বলেছেন যে মঙ্গলকোট, হাউসগ্রাম এবং হচ্ছে কেতুগ্রাম তাকে দেখার জন্য, এবং মুর্শিদাবাদে বড়োয়া দেখার জন্য বলেছে বিধানসভা। মানতে নারাজ কাজল শেখ। বলছে মুখ্যমন্ত্রী জেলা দায়িত্ব রয়েছে, মুখ্যমন্ত্রী এখনও পরিষ্কার করেনি, রাজ্য নেতৃত্ব যদি পরিষ্কার করে বলে তবেই মানব, নাহলে কোনো কথা হবে না। তাহলে নানুরের যেখান থেকে যে অনুৎপাত, আগুনের যে গোলা, সেটা নিচুপট্টি বোলপুরের যে এলাকাতে এই গোলা পড়ছে কি, মানে বক্তব্যের গোলা, অর্থাৎ ক্ষমতা প্রদর্শনের যে লড়াই, যেটা বীরভূমে প্রসিদ্ধ ছিল তারামায়ের শহরে, সেটা তো ওই বাসি পিঠের মতো যদিও সংবাদপত্রে হেডলাইন হয়েছে। তাই কাজল শেখও চুপচাপ বসে আছে লালিপপ নিয়ে, এরকম ভাববার কারণ নেই, বা অনুব্রতবাবু আপনিও বসে আছেন এরকম ভাববার কোনো কারণ নেই। আপনি পুলিশের কথা, আপনার কথা অনেকে জানে, আপনি পুলিশকে সে সময় কী বলেছিলেন, পুলিশকে আপনি বলেছিলেন, কি মনে আছে, পুলিশে দিকে চরম গুরু বাতাসা, এগুলো কেউ ভুলে যায়নি বাংলার মানুষ। আপনাকে কিন্তু পিঠে খাইয়ে দিচ্ছে, কিন্তু মানে একদম বাসি পিঠে, আর হচ্ছে বাসি রুটি, গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার মনে হয় গুড় খুব বিখ্যাত, যেটা কাজল শেখ গতকালই বলছিল যে জেলা পরিষদের কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অভিযোগগুলো করছিলেন। তাহলে মোটামুটি 2026-এ এখনও শুরু হয়নি নির্বাচনের, এরপরে আপনি কমিটি ঘোষণা করবেন, কাকে বসে আপনার দলের ব্যাপার। কিন্তু কাজল শেখের যে শক্তি এবং অনুব্রত মণ্ডলের যে লড়াই, এটা কিন্তু বীরভূমের যারা রাজনৈতিক দল করেন তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু দাঁড়িয়ে উপভোগ করবেন, অজয় নদীর পারে হোক, মহিলাদের পারে হোক। তাই ক্ষমতা প্রদর্শনের লড়াইয়ের মধ্যে এই কথা কেন বললেন কাজল শেখ? হঠাৎ করে অনুব্রত মণ্ডলের নাম না করেই বলেছেন, তিনি বলছেন আমি সবাইকে সম্মান করি, কিন্তু সম্মানটা তো সম্মানের জায়গায় পায়ে হাত দিয়েছি, মানে সব কিছু মেনে নিতে হবে। কে বলেছে? আমি বলিনি, কিন্তু আমি বলিনি, নয়ন রায়, এটা বলেছেন কাজলবাবু বলেছেন। কাজল শেখকে দেখো বীরভূম জেলা পরিষদের সবারই বলেছেন। তাই পিঠে আর যে খেজুর গুড় দিয়ে বাসি রুটি খেতে সত্যি ভালো লাগে। তাই এই ঠেলা আপনারা সামলান। ঠেলা কখনো কখনো এমন হয় যে বেড়ালো, কখনো বাঘ হয়ে যায়। তাই আপনার এই দলের অন্তর্কলহ যেটা ক্রমাগত বাড়ছে, এবং যখনই আপনার ঘোষণা হবে তালিকা কে কোথায় কোন পদে, তখন তো খেলা শুরু হয়ে যায়। যদিও মতবিত্ত টোন দিয়ে রেখেছেন, অবশ্য পাল্টি খেয়ে যায়, পাল্টি বাজ ফাটাফাট করে পাল্টি খেয়ে যায়। এই এখন এক কথা বলছে, পরে আবার কান্নাকাটি করছে। তো এই পাল্টি বাজে গিরগিটির মতো রং ধারণ করে, কখনো কখনো বহুরূপীর মতো। বহুরূপী মুভি দেখেছেন নাকি? হ্যাঁ, এই বহুরূপী মুভির মতো। যাই হোক, কাজলবাবু মোটামুটি হাড়ে হিং ধরিয়ে দিয়েছেন। এটা এখন বীরভূমের আলোচনার শিরোনামে এটা শুরু হয়ে গেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমরা যা দেখবো সেটাই বলবো। আমরা দাঁতের কলায় গোল গোল এইসব আছে না, গান ফান ওসব গাইতে আসিনি। আমরা বলছি পিঠে খাচ্ছি, বাসি পিঠে ভালো লাগছে, আর গুড় দিয়ে রুটি এটা খুব ভালো লাগছে। আপনি অনুব্রতবাবু আপনি সামলান, আর কাজলবাবু আপনি সামলান আপনাদের লড়াইটা, আমার কোনো লড়াই। নমস্কার, আমি নয়ন।